তবে এই জায়গাটা এসে আসলে সার্থক, খুবই ভালো লাগতেছে, আসলে আনন্দটা বলে বুঝাইতে পারবো না। হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আমি ভালো আছি ইনশাল্লাহ। আমি বর্তমানে আছি একটা পলিগ্রামে। তো আমি যদি আমার চারপাশটা যদি আপনাদেরকে দেখাই, যত দূরে চোখ যাবে শুধু ফুলকপি আর ফুলকপি, মানে আসলে আলুর কোনো অপশনে নেই। এই দিকের জমিতে কোনো ধরনের আলু নাই, শুধু ফুলকপি আর ফুলকপি। মানে পাতাকপি দুই একটা জমিতে আমি দেখতে পাচ্ছি, তাছাড়া যত দূরে চোখ যাচ্ছে শুধু ফুলকপি আর ফুলকপি। তাই ভাবলাম আপনাদেরকেও আসলে এই বিষয়টা একটু দেখা দরকার। আসলে অঞ্চল ভেদে ফসলের অনেক পার্থক্য। আমাদের ওইদিকে এই ধরনের শাকসবজি খুব কম চাষ হয়, আবার এই দিকে মানে পাতাকপি, ফুলকপি, মরিচ, পেঁয়াজ এগুলো সব থেকে বেশি চাষবাস হয়। তো আমাদের ওইদিকে আসলে আলু মানে মানে সব সব কৃষকই একদম আলু চাষ করে। আর এইদিকে আসলে এরকমটা না, মানে আমাদের এইদিকে সব কৃষকের শুধু আলুটাই টার্গেট, প্রত্যেক বছরে তারা আলু চাষ করবে, এটাই হচ্ছে তাদের টার্গেট। তো আর এইদিকে আসলে এমনটা না। এই দিকের কৃষকদের সব থেকে মানে প্রত্যেক কৃষকের যে জমি আছে সবটাতে শুধু পাতাকপি আর ফুলকপি। তাদের কথা হচ্ছে যে এটা খুব অল্প সময় থাকে এবং অধিক লাভবান হওয়া যায়, আর খরচ খুব কম থাকে আলুর থেকে, যার জন্য আসলে তারা এই সবজিটাই বেশি চাষ করে। তো এই জায়গাগুলো তো আসলে লাইফে ফার্স্ট টাইম, মানে জীবনে প্রথম এই জায়গাটাতে আসলাম। তো এত ভালো লাগতেছে আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না, খুবই ভালো লাগতেছে আমার কাছে এই জায়গাগুলো। তো আসলে ঘুরলে আনন্দ লাগে, ঘুরলে ভালো লাগে। ফ্রি সময়ে একদম একদম রুমে বসে থাকার কোনো অপশন নেই, কোথাও না কোথাও ঘুরতে যেতেই হবে। তবে এই জায়গাটা এসে আসলে সার্থক, খুবই ভালো লাগতেছে, আসলে আনন্দটা বলে বুঝাইতে পারবো না, এত সুন্দর একটা জায়গা। তো আমি ভাবলাম যে আসলে আমার বন্ধুকে বললাম, অবশ্য আমি মূলত কারমাইকেল মাঠে ছিলাম। তো আমার বন্ধু বলতেছে দোস্ত চল একটা জায়গায় যাই। আমি ভাবছিলাম প্রথমত হয়তো এমনিতে কোথাও নিয়ে যাবে ঘুরতে, কিন্তু আসলে আমাকে এই জায়গায় নিয়ে আসলো। তো জায়গাটা অসম্ভব সুন্দর একটা জায়গা, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। আসলে এই জায়গাটাতে বর্তমানে আমার হাতের এই পাশের জায়গাটাতে প্রচুর শাপলা ফুল ছিল, আর একটু পানি কমে গেছে, যার জন্য আসলে মানুষ এইগুলা সব তুলে ফেলে এখন চাষবাস করবে হয়তো, তার জন্য পরিষ্কার করতেছে, মাছ ধরতেছে, যার জন্য শাপলা ফুল নাই। নাতে একটা সময় এগুলোতে শাপলা ফুল প্রচুর ছিল। গল্প শুনলাম একখানে, মানে এক লোকের কাছ থেকে, অবশ্যই এখানকার স্থানীয়, তার কাছ থেকে। তো অবশ্য এই জায়গাটা হচ্ছে কারমাইকেলের পিছনে। কারমাইকেল থেকে তোমার 5 মিনিট সম্ভবত লাগতে পারে এই জায়গাটা আসতে। তো যাই হোক, আপনারা অবশ্যই আসবেন, ভালো লাগবে আপনাদের।